গ্রাম্য অঞ্চলের মানুষ, আমরা যারা খেটে খাওয়া মানুষ, তাদেরকে কিন্তু আমাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতে হবে। এই মৎস্যজীবী ভাইদেরকে আরো কিভাবে বেশি বেশি সহযোগিতা করা যায়, যেটা আমাদের এই আমাদের দেশীয় মৎস্য রক্ষা করার লক্ষ্যে আমাদেরকে প্রতিটা ইউনিয়নে একটি জায়গা নির্ধারণ করা দরকার, যে খালটি দ্বারা আমরা দেশীয় এই মৎস্যকে সংরক্ষণ করতে পারি। আমরা যারা খেটে খাওয়া মানুষ, তাদেরকে কিন্তু আমাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতে হবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যাতে আমরা আগামীতে একটি সুন্দর স্বনির্ভর বাংলাদেশ গড়তে পারি। আমি আমাদের দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে বলবো, আপনারা দীর্ঘদিন কষ্ট করেছেন, আপনারা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিন্তু আপনারা দীর্ঘদিন সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন। আজকে কিন্তু আপনাদের সেই আকাঙ্ক্ষা, সেই চাহিদা কিন্তু অনেকটা পূরণের দিকে। এখন কিন্তু সুন্দর দেশ গড়ার লক্ষ্যে সবচেয়ে বেশি দায়িত্বশীল ভূমিকা কিন্তু প্রশাসনের পাশাপাশি আপনাদেরকে নিতে হবে। এই জন্য আমি আমাদের নেতা কর্মীদের বলবো, আপনারা প্রশাসনের এই সকল সমাজোপযোগী যে সুন্দর সিদ্ধান্ত, যে এই সিদ্ধান্তগুলো যাতে কোনটা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে, সেদিকটা আপনারা সহযোগিতা করবেন। আমাদের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী যে সুন্দর বাংলাদেশ, যে সমৃদ্ধ বাংলাদেশ, যে আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, সেটা যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যেভাবে দেশ গড়ার কাজে হাত দিয়েছেন, আমরাও আমাদের এই নেতা কর্মীদের নিয়ে, আমাদের এই প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের নিয়ে আমরাও একটি সুন্দর কাশিয়ানী বক্তৃতা করবো, এটা আমার প্রতিশ্রুতি।